হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে ব্যক্তিকে নিয়ে আপনি ভাবছেন তার কারেন্ট ফিলিংস কী আছে, সম্পর্কে কী আসতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে। সান কার্ডটা তখনই এলো যখন আমি এই যে ভিডিওটা চলছে, মানে আমি যে শ্যুটটা করছি, এখানে যখন 0101 দেখালো, ঠিক আছে, তখন সান কার্ডটা এলো। আমি হয়তো হালকা এডিট করব, আপনারা হয়তো সেই টাইমে না দেখতে পারেন, তো সেই জন্য। বাট এখানে কিন্তু 0101 মানে 11-এ কিন্তু সান কার্ডটা এসেছে। তাহলেই ভেবে দেখুন যে কতটা পজিটিভ এনার্জি এসেছে। এই কার্ডের নাম্বারও 1 ডেফিনেটলি, এবং 1 মানে আপনারা জানেন যে একটা নতুন কার্মিক সাইকেলের শুরু বা নিউ বিগিনিং, ঠিক আছে। সেই কার্ডটা যেটা সব থেকে মানে ভালো অ্যাবান্ডেন্স, সাকসেস, হ্যাপিনেস, প্রসপারিটি, জয় সব কিছুকে ডিনোট করে ট্যারোতে, ঠিক আছে। সান কার্ড, সানের থেকে মানে এর থেকে ব্রাইট, উজ্জ্বল, ভালো সময়, গোল্ডেন টাইম আর কিছু হতে পারে না। এত ব্রাইট ভাইব্রেশন, ঠিক আছে, হাই ভাইব্রেশন। তো সেই কার্ডটা এসেছে আপনাদের রিডিংয়ে, এবং সেটাও এসেছে 0101 এই টাইমিংয়ে। ওকে, বটমে আছে নাইট অফ পেন্টাকেলস। আমি জাস্ট এনার্জির ইন্টেন্সিটিটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সান দেখতেই পাচ্ছেন আপনার পার্সন এই মুহূর্তে সানের এনার্জিতে রয়েছে, হ্যাপিনেসে রয়েছেন, উনি ভীষণ হ্যাপি রয়েছেন, খুশি রয়েছেন এবং খুব ইনোসেন্ট একটা এনার্জিতে রয়েছেন। তার সাথে সাথে আপনার প্রতি প্রবল অ্যাট্রাকশান, যেটা ভীষণ একটা ইন্টেন্স এবং প্যাশনেট। এই মুহূর্তে আপনার প্রতি আপনার পার্সনের ভালোবাসা বলুন, ফিলিংস বলুন, আকর্ষণ বলুন, সেটার যে তীব্রতা বা তীক্ষ্ণতা সেটা কিন্তু চরম মাত্রায়। ওকে, শুধু তাই নয়, আপনাদের কানেকশনের মধ্যে এই মুহূর্তে এঞ্জেলিক ব্লেসিংসও রয়েছে, এঞ্জেলিক প্রোটেকশনও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এঞ্জেলের যে রেড কালারের এটা। ওকে, সো এঞ্জেলসও কিন্তু আপনার পার্সনকে গাইড করছে কোথাও না কোথাও। সে যে এতটা হাই ভাইব্রেশনে রয়েছে, কি করে রয়েছে এত হাই ভাইব্রেশনে, তো মানে পৌঁছানোটা কঠিন, তারপরে তার থেকেও বেশি কঠিন সেটাকে ধরে রাখা। কারণ এনার্জি তো অলওয়েজ ডায়নামিক, এনার্জি ইজ অলওয়েজ ইন মোশন, সেটা ফ্লাকচুয়েট করে। আমাদের ইউনিভার্সে সব রকম এনার্জি রয়েছে, তাই না। নেগেটিভ এন্টিটি এনার্জিও রয়েছে, যেগুলোর মাধ্যমে সাইকিক অ্যাটাক হয়, ভাইব্রেশন লো হয়ে যায়। কিছুক্ষণ মানুষ হ্যাপি থাকলো, তারপরে কি একটা হঠাৎ মনে হলো, স্যাড ফিল করতে শুরু করে দিল, ডিপ্রেসড হয়ে গেল, দূর কিছুই হচ্ছে না, কিছুই হবে না, কি হবে, তাই না। দ্যাট ইজ সাইকিক অ্যাটাক, যে এনার্জিটাকে লো করে দেওয়া। তো এই মুহূর্তে এই যে আপনার পার্সন এত সুন্দর একটা ভাইব্রেন্ট এনার্জিতে রয়েছেন, হ্যাপিনেসে রয়েছেন, মানেই তো উনি নিজের দিকে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করছেন, ঠিক আছে। তো সেইটাকে কিন্তু উনি ধরেও রেখেছেন। কি করে উনি ধরে রাখতে পারছেন? কারণ তার গার্ডিয়ান এঞ্জেলস তার সাথে রয়েছে এই মুহূর্তে, তাকে গাইড করছে, তাকে সাপোর্ট করছে, তাকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু, ঠিক আছে। যেটার মাধ্যমেই কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে এতটা খুশি অনুভব করছেন নিজের মনের মধ্যে, এবং এই মুহূর্তে তার পার্সোনালিটির মধ্যে একটা চার্মিং ব্যাপার রয়েছে, যে সে যে কোনো কিছু নিজের দিকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছে। ওকে, যে কোনো কিছু মানে এই মুহূর্তে অবভিয়াসলি তিনি সান মানে আপনার প্রতি আকর্ষণ অনুভব করছেন, আপনার কথা ভাবছেন, এবং ফর শিওর ভেবে দেখুন আপনিও কিন্তু আপনার পার্সনের দিকে সেই পুলটা বা সেই এনার্জিটা
ফিল করতে পারছেন বা অসম্ভব মাত্রায় অ্যাট্রাক্টেড ফিল করছেন, থেকে থেকে মনে পড়ছে তার কথা বা ক্রেভিং হচ্ছে কিছুটা, ঠিক আছে? কারণ আপনাদের দুজনের কানেকশনের মধ্যে এই মুহূর্তে এই যে ফায়ার এলিমেন্ট বা প্যাশন সেটা কিন্তু হাই রয়েছে। এবং আপনার পার্সন একটা অসম্ভব কেয়ারফ্রি এনার্জিতে রয়েছে। কেয়ারফ্রি মানে হচ্ছে মানে কেয়ারফ্রি কনফিডেন্ট। এই যে সানের পরে এসেছে আবার স্ট্রেংথ, তারপরে কিং অফ কাপস। কিং অফ কাপস মানে ভেবে দেখুন আপনার পার্সনের মধ্যে আপনার জন্য কতটা ভালোবাসা রয়েছে এই মুহূর্তে। তার মন থেকে আপনার জন্য কতটা ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাটা কতটা পবিত্র এবং কতটা স্টেবল, এবং সেটার জন্যই তিনি মনে করছেন যে কোনো ব্যাপারই নয়। রিয়েলিটিতে পরিস্থিতি যাই হোক না কেন, আমি যাকে ভালোবাসি তার প্রতি এই ভালোবাসাটা থাকা এবং এই সম্পর্কটাকে ঠিকঠাক রাখা, বা আমার প্রতি আমার ভালোবাসাকে নিজের দিকে করে রাখা, বা তার প্রতি লয়্যালটি মেনটেন করা, বা এই সম্পর্কটাকে প্রোটেক্টেড রাখা, এটা খুব ইজি এই মুহূর্তে আপনার পার্সনের। কারণ কোনো বাধাই তার কাছে এই মুহূর্তে বাধা মনে হচ্ছে না, কারণ সে অসম্ভব কনফিডেন্ট এই মুহূর্তে, প্রবল আত্মবিশ্বাসী যে পরিস্থিতিতে যত যাই স্ট্রাগল আসুক, যত যাই চ্যালেঞ্জেস আসুক, আমি সব কিছুর সঙ্গে ডিল করতে পারি, আমি সব কিছুর সঙ্গে যুদ্ধ না করেও যে কোনো নেগেটিভিটিকে আমি দমন করতে পারি। কারণ আমার কাছে সেই পজিটিভ শক্তি রয়েছে, সেই পজিটিভ ভাইবস রয়েছে, এঞ্জেলিক ব্লেসিংস রয়েছে, পবিত্রতা রয়েছে, ভালো ইন্টেনশন রয়েছে, এবং তার সঙ্গে তিনি এটাও মনে করেন যে তিনি যে আপনাকে ভালোবাসেন সেটা অসম্ভব পবিত্র, সুন্দর, ডিভাইন। তো অবভিয়াসলি ডিভাইন ব্লেসিংস কেন তিনি পাবেন না? তো এই যে বিশ্বাস, অসম্ভব বিশ্বাস, ঠিক আছে? তো ডিভাইন তাকে যত যাই টেস্টের মধ্যে ফেলুক না কেন, এই যে মাইন্ডসেটটা তিনি এই মুহূর্তে রয়েছেন বা যে এনার্জিটাতে তিনি এই মুহূর্তে রয়েছেন, এই এনার্জি দিয়ে যে কোনো টেস্ট অবলীলায় পাশ করে বেরিয়ে যাওয়া যায়, ঠিক আছে? তো এই এনার্জিতে রয়েছেন আপনার পার্সন এই মুহূর্তে। এবং যা কিছু চ্যালেঞ্জেস আপনাদের কানেকশনের মধ্যে রয়েছে বা আসতে চলেছে, সবসময় এমন নয় যে শুধু কনফিডেন্স আছে, শুধু কনফিডেন্স সবসময়, কিন্তু শুধু কনফিডেন্স দিয়ে সব কিছু ওভারকাম করা যায় না, কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজিও লাগে। এবং স্ট্র্যাটেজিটা কীরকম? স্ট্র্যাটেজিটাও এরকম স্ট্র্যাটেজি হতে হবে যাতে নেগেটিভ কর্মা না হয়, কারুর ক্ষতি না হয়, কারুর জন্য অশুভ চিন্তা না হয় মনের মধ্যে। কিন্তু সেটা এমনই স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে আমি সেলফ ডিফেন্স করতে পারবো, আমার পার্সনকেও প্রোটেক্ট করতে পারবো, আমাদের সম্পর্ককেও প্রোটেক্ট করতে পারবো। তো দেখুন এখানে কিং অফ কাপস, এক হাতে কাপ এক হাতে ওয়ান্ডস, মানে সেই ডিপ্লোম্যাসি, সেই স্ট্র্যাটেজি, সেই বুদ্ধি, সেটাও কিন্তু এই মুহূর্তে তার কাছে রয়েছে। তো একটা কানেকশানে যা যা কিছু অবস্টাকেল আসে, ঠিক আছে, সেগুলো ওভারকাম করার জন্য, বা ডিভাইন টেস্ট, হার্ডেলস, এটা ওটা সেটা, সব কিছু চ্যালেঞ্জেসকে ওভারকাম করার জন্য, দমন করার জন্য, আলটিমেটলি কানেকশানটাকে নিয়ে এগোনোর জন্য যা যা কিছু প্রয়োজন এই মুহূর্তে আপনার পার্সনের কাছে সব কিছু কিন্তু রয়েছে, ঠিক আছে? এবং অবশ্যই এই আত্মবিশ্বাস, এই ভালোবাসা, এই প্ল্যানিং, বুদ্ধি, হ্যাপিনেস, বিশ্বাস, সব কিছু দিয়ে কিন্তু আপনার পার্সন আপনার সাথে এই কানেকশানে এফার্ট দিচ্ছেন, দিতে চাইছেন না, উনি রীতিমতো দিচ্ছেন। হয়তো তার অনেক সময় বার্ডেন ফিল হচ্ছে, তার মনে হচ্ছে যে দিস ইজ টু মাচ, আমি তো করেই যাচ্ছি, কিন্তু তিনি থামতে রাজি নন। তার অসম্ভব ধৈর্যও রয়েছে, অসম্ভব রকম ধৈর্য এবং কনসিস্টেন্সি, মানে যতদিন না পর্যন্ত আমি ঠিক যেটা চাইছি সেই জায়গাটাতে আমি পৌঁছতে পারছি, ততদিন পর্যন্ত আমি এফার্ট দিয়ে যাব, হাল ছাড়বো না। আপনার পার্সন গিভ আপ করার মানসিকতায় নেই, ঠিক আছে? বার্ডেন যতই আসুক, প্রবলেম স্ট্রাগল যাই আসুক না কেন, বাধা বিপত্তি যতই আসুক, সব বাধাকে অতিক্রম করেও সে কিন্তু আপনার জন্য এফার্ট তো দিচ্ছেই। এবং কানেকশনের ক্ষেত্রে সে, যারা হয়তো কমিটমেন্টের জন্য ওয়েট করছেন বা কোনো টাইপের, যে কোনো প্রত্যেকের পরিস্থিতি ওয়াইজ আপনারা বুঝতে পারবেন যে আমি এইটার জন্য ওয়েট করছি বা এটা আমি চাইছি আমার পার্সনের থেকে, বা সম্পর্কে এটা হোক আমি চাইছি, আমার পার্সনের একটু কোঅপারেশন প্রয়োজন, তাহলেই এটা আমরা পেতে পারি। তো ইয়েস, আপনার পার্সনও সেটাই কিন্তু চাইছেন, সেই দিকেই আপনার পার্সন এফার্ট দিচ্ছেন, সেই দিকেই আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার দিকেই কিন্তু আপনার পার্সন যাচ্ছে। হয়তো আপনার মনে হচ্ছে স্লোলি, খুব ধীরে ধীরে হচ্ছে, একটু ফাস্ট হতে কি পারে না?
এত আস্তে আস্তে কেন হচ্ছে, অনেকের এটাও প্রশ্ন হচ্ছে মনের মধ্যে। কিন্তু দেখুন, আপনাদের পাস্ট কার্মা, ডিভাইন টেস্ট সব কিছু মিলিয়ে আপনারা আজকে বর্তমানে এই পরিস্থিতির মধ্যে রয়েছেন। সব থেকে ভালো ব্যাপার এটা যে আপনার পার্সন এই কানেকশনের ওপর গিভ আপ করবেন না, বা গিভ আপ কখনোই তিনি করতে চান না। স্লো হোক, স্টেডি হোক, অ্যাটলিস্ট আমি যদি সঠিক পথে চলি না, রাইট ডাইরেকশনে চলি, হয়তো আমি আস্তে আস্তে চলছি, তাও আমি একদিন ঠিক পৌঁছে যাব। তো এই বিশ্বাসটা কিন্তু আপনাকেও রাখতে হবে, কারণ আপনার পার্সনের মধ্যে অসম্ভবভাবে রয়েছে সেই বিশ্বাস, যেটার মাধ্যমে কিন্তু তিনি এই কানেকশানে আপনাকে ম্যানিফেস্ট করছেন, বা এই কানেকশানে রিইউনিয়ন ম্যানিফেস্ট করছেন, এই কানেকশানে তিনি স্টেবিলিটি ম্যানিফেস্ট করছেন। এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এখানে দেখাই যাচ্ছে, তাই জন্য হয়তো আটকে আটকে এগোচ্ছে কানেকশানটা। ঠিক যেটা আপনি চাইছেন আপনার পার্সন ঠিক এখনই চট করে সেটা হয়তো আপনাকে দিতে পারছেন না, কিন্তু সেটা দেওয়ার জন্যই তিনি ওয়ার্ক করছেন। তো এই মুহূর্তে কিন্তু তার কারেন্ট এনার্জি বা ফিলিং অসম্ভব পজিটিভ পাচ্ছি আমি। এই ব্যক্তি যে শুধুমাত্র ভালোবাসেন তা নয়, উনি জানেন ভালোবাসলে শুধু হবে না, ভালোবাসার জন্য আমাকে এফর্ট দিতে হবে, আমাকে অ্যাকশান নিতে হবে, আমাকে মাথায় কিছু প্র্যাকটিক্যাল লজিক্যাল চিন্তাভাবনা করতে হবে, সেগুলোকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই সমস্ত বুদ্ধি, যুক্তি, ক্ল্যারিটি আপনার পার্সনের রয়েছে, এবং সেই সমস্ত কিছু নিয়ে আপনার পার্সন এফর্ট দিচ্ছেন এই কানেকশানে। সে হয়তো টায়ার্ড, তাও তিনি হাল ছাড়তে নারাজ। এর থেকে বেশি আর কী বা প্রয়োজন হতে পারে বলুন। দেখে নিই, ক্ল্যারিফাই করি, আপনার পার্সনের এনার্জি দেখছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ভিউয়ার্সের পার্সনের ফিলিংস, চিন্তা ভাবনা, কী করতে চাইছে বা কী চলছে, সমস্ত বিষয়ে তুমি যা বলতে চাও বলো। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। The outsider, politics, trust, the burden, টোটালিটি। দেখুন, একটা কথা বলি, যে ট্রাস্টের কার্ডটা এলো, ঠিক আছে? আমি প্রথমেই বলেছি আপনার পার্সন অসম্ভব বিশ্বাস নিয়ে রয়েছে, সেই বিশ্বাসের এনার্জি এখানে সেকেন্ড টাইম কিন্তু ক্ল্যারিফাইড হলো। ওকে, দেখা যাচ্ছে কার্ডগুলো এবার? আচ্ছা, এই যে বার্ডেনের কার্ডটা এলো, বার্ডেন মানে এই যে 10 অফ ওয়ান্ডস, এটাও বার্ডেনের কার্ড। দেখুন, এখানেও বার্ডেনের কার্ড, টোটালিটিটা এসছে তারপরে। তো ট্রাস্ট, বার্ডেন, এই দুটো এনার্জি কিন্তু এখানে ক্ল্যারিফাইড হয়েছে, দুবার করে এসেছে। এই যে স্ট্রেংথ, আমি বললাম না, যা কিছু চ্যালেঞ্জেস আসুক, আপনার পার্সন সব কিছুকে দমন করতে, ওভারকাম করতে রেডি আছেন, এগ্রি আছেন। চ্যালেঞ্জেসটা কি, ঠিক আছে? কেন তিনি এত স্লোলি অ্যান্ড স্টেডিলি, কেন এটা মানে কানেকশনটা আটকে আটকে এগোচ্ছে, স্লো এগোচ্ছে, ফাস্ট হচ্ছে না? তো কী এমন চ্যালেঞ্জেস? স্ট্রেংথের ওপরে এই কার্ডটা এসেছে, পলিটিক্স। তো এই মুহূর্তে আপনাদের কানেকশনে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জেস হয়ে রয়েছে, সেটা কিন্তু হচ্ছে পলিটিক্স। আপনাদের আশেপাশের মানুষজন যারা হয়তো আপনাকে দেখাচ্ছে এই ফেসটা, ঠিক আছে, এই ফেসটা মানে তারা ভালো, তারা আপনাদের ওয়েল উইশার্স, ভালো চায়, ভালো কথা বলছে, আপনাদের সিক্রেট, আপনাদের কনফিডেন্সিয়াল কথাবার্তা জেনে নিচ্ছে আপনাদের কাছ থেকে, হেসে হেসে, হাসি মুখ করে, ভালো ব্যবহার করে। আপনারা ইনোসেন্ট হয়ে বলে দিচ্ছেন সেই কথাগুলো, ঠিক আছে? এবং আপনাদের অনুপস্থিতিতে দেখুন, এটা কিন্তু তার মুখোশ, তার মুখ হচ্ছে এইটা। সে কিন্তু পলিটিক্স করছে, বা তারা কিন্তু পলিটিক্স করছে। দেখতে পাচ্ছেন আশেপাশে ডার্ক এনার্জি ভর্তি। ওকে, তো চ্যালেঞ্জেস আপনাদের কানেকশনের মধ্যে এই মুহূর্তে যেটা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের আশেপাশের মানুষের পলিটিক্স। মানুষ চিনতে হবে, কিন্তু শুধু আপনাকে নয়, আপনার পার্সনকেও মানুষ চিনতে হবে। আমি মানে হার্ড ওয়ার্ক করলে তো হবে না, শুধু স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমি যদি মানুষ চিনতেই না পারি, সে আমাকে ওপর যা বলছে আমি বুঝতে পারছি, আমি আমার ইনটিউশন দিয়ে, ইনস্টিংক্ট দিয়ে, আমি যদি তার অ্যাকচুয়াল সত্তাকে চিনতেই না পারি, অ্যাকচুয়াল ইন্টেনশন বুঝতেই না পারি, আর আমার সমস্ত প্রাইভেট কথাবার্তা তার সঙ্গে শেয়ার করতেই থাকে দিনের পর দিন, এবং সে সেগুলোকে রং ওয়েতে ইউটিলাইজ করতেই থাকে, অ্যাডভান্টেজ নিতেই থাকে, তাহলে তো খুব স্বাভাবিক যে সম্পর্কের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে, রাইট? তো এই মুহূর্তে এটা হচ্ছে, কিন্তু এটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জেস। দেখুন, এখানে নাইট অফ পেন্টাকেলস, আপনার পার্সন যতই চান আপনার দিকে এগোতে, এই যে ব্ল্যাক হর্স মানে নেগেটিভিটি, টক্সিসিটি, তাকে আটকে দিচ্ছে।
তো সেইগুলো আটকে দেওয়ার জন্য তো সে স্মুথলি আসতে পারছে না, সেগুলোর সঙ্গে ডিল করে ফাইট করে সেগুলোকে কন্ট্রোল করে দমন করে তারপরে আসতে হচ্ছে। এই যে টাইমটা যাচ্ছে, এই টাইমটা যাওয়ার জন্যই কিন্তু আপনাদের কানেকশনটা স্লো হয়ে যাচ্ছে। এবং আপনারা ভাবছেন যে অনেক দিন হয়ে গেল, এত মাস এত বছর হয়ে গেল, সম্পর্কটা কোথাও একটা একই জায়গায় কেন দাঁড়িয়ে রয়েছে, কেন প্রোগ্রেস করছে না। মানে একটা সম্পর্ক তো প্রোগ্রেস করবে, রাইট? আমরা আজকে এই একটা ফেজে রয়েছি, কয়েক মাস পরে কয়েক বছর পরে আমরা আরও বেটার ফেজে যাব, রাইট? তো সম্পর্কটা অনেকটা এগিয়েছে, তো সেই এগোনোর জায়গাটা কেন হচ্ছে না, স্টাক কেন হয়ে যাচ্ছে? আপনার পার্সন তো ভালোবাসেন, আপনিও ডেফিনেটলি ভালোবাসেন, তাহলে চ্যালেঞ্জটা কোথা থেকে আসছে? চ্যালেঞ্জেসটা এখান থেকে আসছে। আর এমনিতেও আমি সবসময় বলি, দেখুন, মানুষ কখন অন্য মানুষের সঙ্গে বেশি কথা শেয়ার করে, কখন করে বলুন তো? যখন সে নিজে কনফিডেন্ট ফিল করে না, যখন সে নিজের শক্তি, নিজের বুদ্ধি যুক্তির ওপরে আস্থা রাখতে পারে না, সেভাবে আমি কি আদৌ বুঝতে পারছি না, আমি হয়তো বুঝতে পারছি না, আমি অন্য কারোর সঙ্গে একটু ডিসকাস করি। বোঝা যাচ্ছে? এটাই কিন্তু সোর্স। এইটা থেকেই তার মানেটা কি, আমি নিজেই মানুষকে সুযোগ দিয়ে দিচ্ছি, আমি নিজেই মানুষকে স্কোপ দিয়ে দিচ্ছি, আমার দুর্বলতার জায়গাগুলো আমি নিজেই মানুষকে জানিয়ে দিচ্ছি। তো দুর্বলতার জায়গা আমি কেন জানাবো? আমাকে নিজেকে বুঝতে হবে যে আমাকে সবল হতে হবে, স্ট্রং হতে হবে সব দিক থেকে, যাতে আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারি সব দিক থেকে, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি। এটা আমি লাস্টে বলছি, কারণ মানুষ কিন্তু দেখুন, এটা এটা খুব স্বাভাবিক, আপনারাও দেখতে পাচ্ছেন, এটা কলিযুগ, স্পিরিচুয়ালিটির কথা মানুষ সবার লাস্টে এসেই ভাবছে। ম্যাক্সিমাম, আমি সবার কথা একদমই বলছি না, বেশিরভাগ। ঠিক আছে? তো যখন সত্য যুগ ছিল, ত্রেতা যুগ ছিল, মানুষ আগে স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করতো, ডিভোশন, ডেলি প্রেয়ার, এই সমস্ত কিছুর ওপরে মানুষ আগে ফোকাস করতো, তারপরে ওটা ব্যালেন্স করতো। এখন সেই ব্যালেন্সটা চলে যাচ্ছে, যার জন্য এই যে ডিভাইন এবিলিটিসগুলো, আপার চাকরাসের যে এবিলিটিগুলো, থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা, এগুলো কি হচ্ছে, এগুলো ব্লকড হয়ে যাচ্ছে, যার জন্য মানুষ নিজের ভেতর থেকে নিজের হায়ার সেলফের কথা শুনতে পাচ্ছে না, নিজের গার্ডিয়ান এঞ্জেলসের কথা শুনতে পাচ্ছে না। তাই জন্যই তো ক্ল্যারিটি পাচ্ছে না, কনফিউজড হয়ে যাচ্ছে এবং মানুষের কাছে দৌড়চ্ছে, মানুষের সঙ্গে কথা বলছে, এবং কে যে সঠিক কে যে ভুল সেটাও বুঝতে পারছেন না, ক্ল্যারিটি পাচ্ছেন না, যেখান থেকে আমরা নিজেরাই নিজেদের বিপদের সম্ভাবনাটা তৈরি করছি। তো ফোকাস করতে হবে আগে কিন্তু স্পিরিচুয়ালিটিতে, নিজেদের 7 চাকরা ব্যালেন্সিংয়ে, ডেলি প্রেয়ার, অ্যাফার্মেশনস, পজিটিভ থাকা, নিজের অরা প্রোটেক্টেড রাখা, এগুলো বেসিক স্পিরিচুয়াল হাইজিন, যেগুলো একটা সময় কিন্তু প্রত্যেক মানুষের ছিল। আজকে সেটা কমতে কমতে কিছু সংখ্যক মানুষ এগুলো নিয়ে ভাবছে, কিন্তু সেই সংখ্যাটা কমে গেছে। ঠিক আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো মেন বিষয় কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে অনেক কেয়ারফুল হতে হবে। এবং দেখুন, এখানে আউটসাইডার, আপনার পার্সনেরও কখনো না কখনো মনে হচ্ছে যে সে হয়তো আউটসাইডার হয়ে যাচ্ছে আপনার লাইফে। কোনো অন্য লোকজন হয়তো এসে বেশি করে স্কোপ নিচ্ছে, বেশি করে প্রায়োরিটি পাচ্ছে। আপনার দুজনের মধ্যে যেন একটা এরকম পাঁচিল রয়েছে, সেও নিজেও সেই জায়গাটা থেকে দমবন্ধ ফিল করছে, সে নিজেও মনে করছে আমি লকড হয়ে গেছি, এই যে আমি লকড হয়ে গেছি, এই পাঁচিলের মধ্যে, ঘেরাটোপের মধ্যে পড়ে গেছে, আমি বেরোতে চাই, আমি ফ্রিডম চাই, কিন্তু সে পারছে না। তার কিন্তু এই ফিলিংসটা আজকে রয়েছে, খুব স্বাভাবিক। আশেপাশে মানুষ এরকম পলিটিক্স করলে তো তার মনে হয়, এই ফিলিংগুলো তো খুব স্বাভাবিক। কিন্তু দেখুন, সে তার নিজের ওপর কিন্তু ট্রাস্ট রাখছে। আপনার পার্সন কিন্তু প্রথমেই যেটা বললাম যে ভীষণ ট্রাস্ট রাখছেন, কারণ তিনি গিভ আপ করবেন না বা হাল ছাড়তে প্রস্তুত নন। এবং খুব স্বাভাবিক, এটা এই সমস্ত কিছুর সঙ্গে ফাইট করতে করতে সে মেন্টালি টায়ার্ড, ফিজিক্যালি টায়ার্ড, সে বার্ডেন ফিল করছে। তারও এরকমই মনে হচ্ছে, যে মনে হচ্ছে যেন একটা শূন্যে ঝুলছি, কেউ আমাকে পেছন দিকে টানছে, আমি সামনের দিকে এগোতে চাইছে, কিন্তু আমি তার হাত ধরতে পারছি না। এখন সে ছেড়ে দিলেও আমি পড়ে যাবো, সে অন্য কারোর যে আছেন, মানে আপনি আপনার হাত না ধরতে পারলেও সে পড়ে যাবে। তো এরকম একটা অবস্থায় আপনার পার্সন এখানে হ্যাঙ্গিং মোডে রয়েছে, তো স্বাভাবিক, তার তো বার্ডেন হবেই। কিন্তু সে তার মনের জোর, বিশ্বাস, ভালোবাসা, পজিটিভ শক্তি, এঞ্জেলিক ব্লেসিংস, তার নিজের পাস্ট লাইফের সমস্ত গুড কার্মা, সেগুলোর একটা স্ট্রেংথ, সব কিছু দিয়ে কিন্তু সে এই কানেকশনটার মধ্যে এফার্ট দিচ্ছে। বুঝতে পেরেছেন আপনার পার্সনের কারেন্ট এনার্জি বা ফিলিংটা কী রয়েছে এই মুহূর্তে? চ্যানেল মেসেজে দেখবো কয়েকটা। আপনারা ডেলি প্রেয়ার করুন, ঠিক আছে? এই কানেকশনের বেটারমেন্টের জন্য ডেলি প্রেয়ার করুন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন, দরকার পড়লে প্রতিদিন পজিটিভ অ্যাফার্মেশনস বলুন, ঠিক আছে? এগুলো কিন্তু হেল্প করবে আপনাকে আস্তে আস্তে।
এই পার্সনের চ্যানেলড মেসেজ কি আছে, কি বলতে চাইছেন এই পার্সন? ইউ মেক দ্য ওয়ার্ল্ড সো বিউটিফুল, আই লাভ বিইং উইথ ইউ। বেসিক্যালি দেখাচ্ছে উনি আপনার সাথেই থাকতে চান, কোনো মতেই তিনি আপনাকে ছাড়তে রাজি নন। আপনার তার সাথে থাকা মানে তিনি মনে করেন যে তার জগৎটা, তার পৃথিবীটা সুন্দর এবং সম্পূর্ণ। এভরিডে মাই লাভ ফর ইউ কিপ ইনক্রিজিং। তো প্রতিদিন তার মনে হচ্ছে একটু একটু করে যেন আপনাকে তিনি আরও নতুন করে, আরও অনেক বেশি করে ভালোবাসছেন। তার ভালোবাসা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। আই থিঙ্ক অ্যাবাউট ইউ ডে অ্যান্ড নাইট। তো সারাদিন রাত তিনি আপনার কথা ভাবেন বা ভাবছেন। ইউ আর দ্য ড্রিম আই গো টু এভরি টাইম আই ক্লোজ মাই আইজ। উনি যখনই ওনার চোখ বন্ধ করেন, আপনি তার কাছে একটা স্বপ্ন। আই ফিল গিলটি ফর দ্য ওয়ে আই ট্রিটেড ইউ। এখানে কারোর পার্সন কিছু খারাপ বিহেভিয়ার করেছেন বা এমন কিছু করেছেন যেটার জন্য তিনি এই মুহূর্তে গিলটি ফিল করছেন। হাউ ক্যান আই এক্সপ্লেন ইউ হোয়াট ইউ মিন টু মি। তো আপনার পার্সন বলছে আমি কীভাবে এক্সপ্লেন করব যে তুমি আমার কাছে ঠিক কী। দিস কানেকশন গিভস মি হার্ট প্লেজার। এত কিছুর মধ্যেও ওনার যখন মনে হয় যে তিনি আপনাকে চুজ করেছেন তার জীবনের ভালোবাসা হিসাবে, সেটাই তাকে একটা আনন্দ দেয়। এই যে সান কার্ড, আনন্দ দিয়ে শুরু হয়েছিল না আজকের রিডিংটা, আনন্দটা কে? আপনার কথা। আপনি যখনই তার মনে পড়ে আপনার কথা, যে আপনাকে তিনি চুজ করেছেন, আপনি আছেন তার মনের মধ্যে, এটাই তাকে সেই হ্যাপিনেসটা দিচ্ছে এবং শক্তি দিচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।